সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তপন স্যার, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজ, খুলনা। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। কৃতজ্ঞতা স্বীকার করছি অধ্যক্ষ জনাব তাহমিনা সুলতানা ম্যাডামের প্রতি। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। আলোচ্য বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। বিষয়বস্তু অর্থাৎ পাঠ ও পাঠের শিরোনাম। উৎপাদন ব্যয় কি? উৎপাদন ব্যয়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, উৎপাদন ব্যয়ের আওতা বা পরিধি ও বিষয়বস্তু, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য এবং উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হল হিসাব বিজ্ঞানের একটি শাখা যা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে এবং ব্যবস্থাপনাকে উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্যাদি সরবরাহ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। According to JMODS, cost accounting is the processing and evaluation of monetary and non-monetary data to prove information for external reporting, internal planning, and control of business operation and special analysis and decision. অর্থাৎ প্রখ্যাত মনীষী জেমস তিনি বলেছেন, বহিস্থ তথ্য সরবরাহকারীদের জন্য প্রতিবেদন প্রস্তুতকরণ, অভ্যন্তরীণ পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণ এবং বিশেষ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক ও অনার্থিক উপাত্তের প্রক্রিয়াকরণ ও মূল্যায়নকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। According to Professor B.K. Basu, cost accounting may be defined as the arts and science of computing and determining the cost of goods manufactured. অর্থাৎ পরিশেষে বলা যায়, পণ্য বা সেবার ব্যয় ও মূল্য নির্ণয়ের উদ্দেশ্যে উৎপাদন ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য উৎপাদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার কলাকৌশল হিসাব বিজ্ঞানের যে শাখার সাহায্যে অবগত হওয়া যায় তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রয়োজনের তাগিদেই হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এর উৎপত্তি মূলত আর্থিক হিসাব বিজ্ঞানের উৎপত্তিরই একটা বিশেষ দিক। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 443 সালে ইতালির রোমে এক অবস্থায় দাখিলা নীতি প্রয়োগের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র কারবার প্রতিষ্ঠান অগ্রসর হয়। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে হিসাব বিজ্ঞানের কর্মকাণ্ড আর্থিক হিসাব বিজ্ঞানের অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু প্রয়োজনের তাগিদেই হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখার উৎপত্তি ও বিকাশ ঘটে, যার একটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান নামে পরিচিত। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যে সমস্ত পিরিয়ডে উন্মেষ ঘটেছে সেই পিরিয়ডগুলো হলো 1130 থেকে 1131 সাল, 1211 থেকে 1340 সাল, 1485 থেকে 1509 সাল, 1610 থেকে
১৬২০ সাল, ১৮০৫ সাল এবং ১৭৫০ থেকে ১৮৫০ সাল। আসা যাক এর সূচনা পর্বে। ১২১১ খ্রিস্টাব্দ। ১২১১ খ্রিস্টাব্দে ফ্লোরেন্সের ব্যাংক সংস্থাগুলো ১৩৪০ খ্রিস্টাব্দে জেনেয়ায় ডেবিট ও ক্রেডিটের প্রয়োগ লক্ষ্য করা যায়। এমনকি ১১৩০ থেকে ১১৩১ সালে ইংল্যান্ডে হিসাববিজ্ঞান চর্চার নিদর্শন পরিলক্ষিত হয়। চোদ্দশো ইংল্যান্ডে ১৪৮৫ থেকে ১৫০৯ সালে পশমি কাপড় প্রস্তুতকারীগণ উৎপাদন ব্যয় হিসাব রক্ষণ করতেন বলে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। ধারণা করা হয় যে লিভারপুলের ঢালাই কর রবার্ট লোডারের খামারের হিসাবসমূহ প্রকাশের সাথে সাথে উৎপাদন ব্যয় হিসাব আরম্ভ হয়। ১৬১০ থেকে ১৬২০ সালে তার খামারের হিসাব বইসমূহ যে হিসাব লিপিবদ্ধ করা হতো সেটিই উৎপাদন ব্যয় হিসাবের সূচনা পর্ব বলে ধরে নেওয়া হয়। ১৮০৫ সাল। ১৮০৫ সালে ব্রিটেন ও আমেরিকার বহু শিল্পপতি তাদের কারখানায় উৎপাদন ব্যয় হিসাব পরিচালনের চেষ্টা করেন। বাস্তব ক্ষেত্রে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ১৭৫০ থেকে ১৮৫০ উৎপাদন ব্যয় হিসাবের প্রসার ঘটায়। অর্থাৎ পরবর্তীতে বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের টেডারিক টেলর এর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ব্যাপ্তির মাঝে উৎপাদন ব্যয় হিসাব ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে তথা ব্যবস্থাপনার এক বলিষ্ঠ হাতিয়ার রূপে পরিগণিত হয়। আওতা, পরিধি ও বিষয়বস্তু। উৎপাদন ব্যয় হিসাব শুধুমাত্র শিল্প উৎপাদনে সীমাবদ্ধ নেই, এর ব্যাপ্তি বা পরিধি দিন দিন বিস্তার লাভ করেছে। যেমন ফ্যাক্টরিতে, অফিসে, হসপিটালে, সেলস ডিপার্টমেন্টে এবং ভেহিকেলসে। এ সম্পর্কে আলোচনায় আসা যাক। চতুর্দশ শতাব্দীর শেষ পর্যায়ে সীমিত পরিসরে উৎপাদন ব্যয় হিসাবে সূচনা হয়েছিল। আধুনিক বৃহদায়তন উৎপাদন শিল্পে এবং কর্মক্ষেত্র ব্যবস্থা বিস্তৃত এবং উৎপাদন ও সেবাকর্মের সকল ক্ষেত্রে এর মেধা যথেষ্ট প্রসার ঘটিয়েছে। প্রথম অবস্থায় এর কাজ ছিল শিল্প কারখানার উৎপাদিত পণ্যদ্রব্যের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ধারণ করা এবং লাভজনক বিক্রয় মূল্য স্থির করা। শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শিল্প কারখানার উন্মেষ ঘটে, যার ফলে প্রতিযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরূপ প্রতিযোগিতা লাভজনকভাবে ব্যবসায় টিকিয়ে রাখার জন্য ব্যয় নিয়ন্ত্রণ অর্থাৎ কস্ট কন্ট্রোল উৎপাদন ব্যয় হিসাবের আওতাভুক্ত হয়। সাধারণত মনে করা হয় যে ব্যয় হিসাব রক্ষণ কেবলমাত্র উৎপাদনকারী শিল্পজাত দ্রব্যের উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হতো। এ কারণে অধিকাংশ ক্ষেত্রে এর আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে উৎপাদনকারী সংস্থাকে ধরা হতো। কিন্তু বাস্তবে এটি একেবারেই ঠিক নয়, বরং সম্পূর্ণ বিপরীত। ক্ষুদ্র বৃহৎ যে কোনো সংস্থার ক্ষেত্রে যার কার্যাবলী অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, ব্যয় হিসাব রক্ষণের ধারণা, রীতি নীতি ও কৌশলসমূহ প্রয়োগ করে প্রয়োজনীয় তথ্য প্রস্তুত ও সরবরাহ করা হয়। বর্তমানে একবিংশ শতাব্দীতে উৎপাদন ব্যয় হিসাব উৎপাদনকারী সংস্থা ছাড়াও অনুৎপাদনকারী সংস্থা যেমন
খামার, খনি, পরিবহন, বিনোদন, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ওয়াসা, টেলিফোন প্রভৃতি সেবা সংস্থায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানকে সফলভাবে প্রয়োগ করা হয়। এদের উৎপাদিত দ্রব্য, পণ্য সেবার একক প্রতি উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ, মাইল বা কুইন্টাল প্রতি ভাড়া নির্ণয়, কর্ম বা কাজ প্রতি মাত্রার হার নির্ণয় এবং অন্যান্য শিল্পকর্মে সেবার হার নির্ধারণ ও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু প্রসারিত ঘটেছে। বর্তমান বিশেষায়নের যুগে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সেবার পরিধি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যয় নির্ধারণের কৌশলও কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। উৎপাদন ব্যয় নির্ধারণে বিভিন্ন প্রক্রিয়া ও কৌশলে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সেবার মান ও দক্ষতা বৃদ্ধির জন্য বাজেটীয় নিয়ন্ত্রণ এবং ব্যয় নিরীক্ষণ সাম্প্রতিককালে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে আওতাভুক্ত হয়েছে। অধুনা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রয়োগ করে মানব সম্পদ হিসাব বিজ্ঞান অর্থাৎ হিউম্যান রিসোর্সেস অফ অ্যাকাউন্টিং আবির্ভূত হয়েছে। এবার আসা যাক সাম্প্রতিক সময়ে পারিবারিক অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানে উৎপাদন ব্যয়ের ব্যাপক পরিধি লক্ষ্য করা যায়। অর্থাৎ আধুনিককালে বিভিন্ন পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনার ব্যয় ও ব্যয় প্রাক্কলন করার জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভূত হয়, যার কারণে আজকাল পারিবারিক অনুষ্ঠানে ব্যয় নির্ধারণ ও বড় বড় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সেবার পরিধি বিস্তৃত। সরকারি উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়ন, পানি ও বিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল ও অন্যান্য জনহিতকর প্রকল্প পরিচালনার ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাবের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সুতরাং পরিশেষে এটিই বলা যায়, যে ক্ষেত্রে অর্থ ব্যয় হয় সেক্ষেত্রে ব্যয় নির্ধারণের কৌশল নিয়ে উৎপাদন ব্যয় হিসাবের আবির্ভূত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসটিতে যা থাকবে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, উৎপাদন ব্যয়ের উপাদান এবং আর্থিক হিসাব ও উৎপাদন ব্যয়ের পার্থক্য।